হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের নানা জাতের সাইট্রাস প্রজাতির লেবু সংগ্রহে থাকে। যত ধরনের লেবু সংগ্রহে থাকে তার মধ্যে আমরা কমলা লেবুকে কিন্তু একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলি এবং বেশি কিন্তু ভালো চোখে দেখি। সাইট্রাস প্রজাতির প্রত্যেকটি লেবুই আমাদের কাছে সন্তান তুল্য, কিন্তু এই কমলার প্রতি আমাদের যেন আলাদা একটা আকর্ষণ থেকে যায়। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু কমলা গাছের পরিচর্যা, কমলা গাছের সার প্রয়োগ, সামগ্রিকভাবে কমলা ফল বড় করার বিশেষ উপায়, এই সময় গাছে কমলা ফল ধরে থাকলে কি কি পরিচর্যা করবেন, সব নিয়ে থাকছে আজকের বিস্তারিত ভিডিওতে। পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে, না স্কিপ করে কন্টিনিউ করবেন। এই কমলা ফলের প্রতি অ্যাট্রাকশান আমাদের দিন দিন বেড়েই চলছে। বিভিন্ন জাতের বিভিন্ন ভ্যারাইটির কমলাগুলো কিন্তু আমাদের ছাদ বাগানে আমরা ফলাচ্ছি। পাশাপাশি এই ফলগুলো কিন্তু খুব সহজেই আমরা হারভেস্ট করে বাড়িতে সমগ্র পরিবার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে ভাগ করে নিয়ে খেতে পাচ্ছি। তো ফ্রেন্ডস, এই সময় যাদের গাছে কমলা ফল অলরেডি আছে, এই মুহূর্তে অনেকের গাছেই কমলা ফল আছে এবং আমার এই গাছটিতে মাত্র দুটি ফল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা আছে এবং এখানে একটা আছে। এই ফলগুলো কিন্তু গ্রোথ করতে হবে, ফলগুলোর কিন্তু সঠিক আকার আয়তন আনতে হবে। পাশাপাশি এই সময় লেবু গাছের একটা সমস্যা দেখতে পাচ্ছেন, গাছের পাতার প্রান্ত ভাগ বরাবর একটু হলুদাভ ভাব হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো কি আদৌ কোনো সমস্যা, না স্বাভাবিক? পাশাপাশি এই ফলগুলোর সঠিক আকার আয়তন আনার জন্য কি কি সুষম বা পুষ্টিকর খাবার আপনাকে সাপ্লাই করতে হবে, সমগ্র ভিডিওতে আলোচনা হবে। প্রথমেই বলি, কমলা এমন একটি ফল যেটি কিন্তু অত্যন্ত খেতে সুস্বাদু। বিভিন্ন ভ্যারাইটির কমলা আছে। তো যাই হোক, সুস্বাদু ফলের মধ্যে কমলা কিন্তু অন্যতম। এই ফল যখন গাছে আসে বা থাকে, তখন কিন্তু গাছের একটা এনার্জির প্রয়োজন হয়ে থাকে। যে কোনো গাছে যখন ফল থেকে থাকে, গাছে এনার্জি থেকে থাকে। এই এনার্জি যাতে কোনো অংশেই কম না হয়, তার জন্য কিন্তু আমরা বাইরে থেকে নানা ধরনের স্প্রে, নানা ধরনের ফাঙ্গিসাইড, নানা ধরনের খাবার কিন্তু আমরা সাপ্লাই করি। এই সাপ্লাই করা খাবার যদি সঠিকভাবে গাছে না দিতে পারা যায়, তাহলে কিন্তু ফলগুলো অপরিণত, অপরিপক্ক হয়ে যায়। তাই গাছ ভর্তি কমলা এবং কমলার সাইজ, আকার, আয়তন সঠিক রাখার জন্য আপনাকে প্রাথমিক যেটি করতে হবে সেটি হলো গাছের সঠিক পরিমাণ খাবার দেওয়া। আর এই খাবারের মধ্যে যে খাবারটি আমি সবসময় আপনাদের সঙ্গে বলি, সবসময় আপনাদেরকে উদ্দেশ্যে সাজেস্ট করি, মিশ্র খাবার। মিশ্র খাবারের মতো খাবার কোনো খাবার নেই, যে খাবারে ম্যাক্রো মাইক্রো সমস্ত ধরনের নিউট্রিয়েন্ট থাকে। এই ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টগুলো কিন্তু গাছের ফল ফুল, গাছের গ্রোথ, ব্রাঞ্চেন্স, গাছের ফলের মিষ্টতা সব কিছু কিন্তু ভালো করে। তাই এই মিশ্র খাবার কিন্তু আপনারা সব সময় কিন্তু গাছে প্রয়োগ করবেন। মিশ্র খাবারের মধ্যে কি কি খাবার আছে? আপনারা কম্পোস্ট সার দিতে পারেন, আপনারা পাতা পচা সার দিতে পারেন, আপনারা সমগ্র খাবার একসঙ্গে মিশ্রিত করে, যেমন শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এসওপি সব কিছু মিক্স করে কিন্তু আপনারা টবের আয়তন, গাছের উচ্চতা, গাছে ফল ধরার পরিমাণ অনুযায়ী দিতে পারেন। ধরুন আমার গাছে দুটা ফল আছে এবং গাছের উচ্চতা মোটামুটি মোটামুটি একটা 3 থেকে 3 ফুটের কাছাকাছি, এবং গাছের গুঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ মোটা হয়েছে। তো এই ধরনের, এবং টপটা দেখতে পাচ্ছেন একটা ফলের ক্যারেটে আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের গাছের ক্ষেত্রে 3 থেকে 4 মুষ্টি পরিমাণ খাবার খুব সহজেই দেওয়া যায়। এই খাবার দেওয়ার সময় এই টবের প্রান্তভাগ বরাবর মাটি খুশিয়ে নেবেন। মাটি খুশিয়ে নেওয়ার পরে খাবারটি দিয়ে আবার মাটিটি ঢেকে দেবেন। এই মাটি ঢেকে দেওয়ার পরে অবশ্যই আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে হালকা করে কিন্তু জল স্প্রে করতে হবে। জল স্প্রে কেন করতে হবে? মাটিতে জল স্প্রে করলে এই খাবারটি মাটির সঙ্গে ভালো করে মিশে যায় এবং ধীরে ধীরে গাছ অ্যাবজর্ব করতে পারে। তবে মাটি যখন খোসাবেন অবশ্যই কিন্তু দেখবেন এর উপরে কিন্তু এই বিভিন্ন ফিডিং রুট আছে, আপনারা দেখতে পাচ্ছেন কমলা গাছের উপর দিকে প্রচুর ফিডিং রুট থাকে।
নর্মালি লেবু গাছের কম থাকে, কিন্তু কমলা গাছের উপরের দিকে প্রচুর ফিডিং রুট থাকে। এই ফিডিং রুটগুলো কিন্তু খুব সাবধানে আপনারা দেখবেন, কারণ এগুলো কিন্তু খাবার সংগ্রহকারী একটি মাধ্যম। এই রুটগুলো কিন্তু কেটে গেলে গাছ হয়তো মারা যাবে না, কিন্তু ক্ষণিকের জন্য কিন্তু ঝিমিয়ে পড়তে পারে। তাই খুব সাবধানে আপনার সন্তান সমতুল্য গাছগুলোতে আকর্ষিত করার জন্য আপনি উল্টোপাল্টা পরিচর্যা করার জন্য কিন্তু এই ফিডিং রুটগুলো কিন্তু কেটে ফেলবেন না। এবারে এই খাবার দিলেন, এর পরবর্তীতেও কিন্তু আপনাকে নানা স্প্রে ফর্মে খাবার দিতে হবে, যেমন একটি মাইক্রোনিউট্রেন্ট, আর সেটি হলো বোরন। বাজারে অনেক মাইক্রোনিউট্রেন্ট পাওয়া যায়, তবে আমি আপনাদের সবসময় যেটি সাজেস্ট করব সেটি হচ্ছে বোরন। এই বোরন কেন গাছে দিতে হবে? বোরন গাছে দিলে এই যে ফলগুলো দেখছেন, এই ফলগুলোর ফেটে যাওয়া একটা সমস্যা থেকে থাকে। এই ফলগুলো যদি ম্যাক্রো বা মাইক্রোনিউট্রেন্টের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু ফেটে যায়। তাই ম্যাক্রো বা মাইক্রোনিউট্রেন্টের সমস্যা যাতে না হয় তার জন্য কিন্তু বোরন গাছে সামগ্রিকভাবে গাছের পাতায়, ডালে এবং ফুল এবং ফলের উপরে আপনি স্প্রে করতে পারেন। এই ফলের উপরে স্প্রে করলে কিন্তু ফল ফেটে যাবার প্রবণতা অনেক অনেক অংশে কমে যাবে। এবারে যেটা বলছিলাম ভিডিও শুরুতে, সেটি হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। গাছের এই পাতা প্রান্তভাগের অর্থাৎ পিছন দিক থেকে প্রান্তভাগ বরাবর হলুদ হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এপিসম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট জলে গুলে আপনাকে গাছে স্প্রে করতে হবে। ইতিমধ্যে আমি গাছের এই এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট জলে গুলে স্প্রে অলরেডি করে দিয়েছি, আপনারা চাইলে করে নেবেন। কারণ গাছের এই ধরনের সমস্যাগুলো কিন্তু এপিসম সল্ট বা ম্যাগনেসিয়ামের জন্য অভাবে হয়। গাছের এই পিছন দিক থেকে কিন্তু হলুদ হতে হতে উপরের দিকে আসে। এই সমস্যাগুলো কিন্তু এপিসম সল্ট বা ম্যাগনেসিয়ামের সালফেটের কারণে হয়ে যায়। তাই আপনি অবশ্যই গাছে এই সময় এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট অল্প পরিমাণ অর্থাৎ 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম নিয়ে কিন্তু গাছে স্প্রে করতে পারেন, বা গাছের গোড়াতেও আপনারা দিতে পারেন। সামগ্রিকভাবে কমলালেবু গাছের পরিচর্যা, পাশাপাশি যে সমস্ত কমলালেবু গাছে ফল আসেনি, যেমন এই গাছটি একটি সুইট লেমন। এই সুইট লেমন কিন্তু প্রচুর পরিমাণ ফলন দেয় আপনারা জানেন, কিন্তু গাছটির বয়স অত্যন্ত এখনও কম, তবে গ্রোথ কিন্তু ঠিকই আছে। এই সুইট লেমন অর্থাৎ এটিও একটি কমলা। এই কমলা গাছটাও কিন্তু আগামীতে ফুল এবং ফল দেবে। এই সময় কিন্তু গাছে কিন্তু খাবার দেওয়ার প্রবণতা রাখতে হবে, কারণ এই খাবার খেয়ে কিন্তু গাছ ডালপালা বাড়িয়ে হৃষ্টপুষ্ট হয়ে আগামী দিনে কিন্তু আপনার ছাদ বাগানকে ভরপুর করবে। তো এইভাবে আপনার ছাদ বাগানে কমলা গাছের পরিচর্যা করতে হয়। সামগ্রিকভাবে গাছের পরিচর্যা যদি আপনি দেখভাল করেন, আগামীতে দেখবেন আপনার এই পরিশ্রমের সার্থকতা আসবেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিও থেকে আপনি যেসব তথ্য পেলেন, সেসব তথ্য থেকে আপনি যদি উপকৃত হন, অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে আমার চ্যানেলটাকে শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি মোটিভেট করলে আরও বেশি মোটিভেট হই, আগামী দিনে আরও উন্নত মানের ভিডিও আনতে আগ্রহী হব। ধন্যবাদ।